নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। সকালের ব্লগটা আবার শুরু করতে চলেছি। যদি ভালো লাগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বলতে পারেন যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের কাছে অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকেও আমি জানাই যে আমার সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকুন, আর যাতে আমি এগিয়ে চলার পথটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি ভিডিওটা। আজকে এই উনুনটা নিয়ে এসেছি, উনুনটাতে দেখি ধরাতে পারবো কি না। উনুনটা দিয়ে আমি দেখি ডালটা তৈরি করব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার এটা খানিকক্ষণ ধরলে আঁচ হয়ে যাবে, তখন আমি ডালটা বসিয়ে দেব। উনুনটা ধরিয়ে ফেলেছি, এই টুকটুক করে আঁচে ডালটা হয়ে যাবে। উনুনে ডালটা বসিয়ে দিয়েছি। আমার উনুনে রান্না করতে এত আনন্দ হচ্ছে না, আপনাদের কি বলবো। এখন আটাটাকে মেখে নেব। ছেলে রুটি খাবে, ও তো রোজই রুটি খায়, তাই আটাটাকে এখন মেখে নিচ্ছি। আমার ছেলে রুটিটা এত ভালোবাসে, কিন্তু ভাত একদমই পছন্দ করে না। কিন্তু বিরিয়ানি দাও, বিরিয়ানিও তো ভাতেরই, কিন্তু বিরিয়ানিটা টপ টপ খেয়ে নেবে। কি বলবো, কিছু বলার নেই। আর আমি এখন এই পরোটা দিয়ে আর ফুলকপির তরকারিটা কালকেই বানিয়েছিলাম। ফুলকপির এই তরকারিটা দিয়ে এই পরোটাটা খেয়ে নেব। জলখাবারে কিছু খাওয়া হয়নি, ঠাকুরের প্রসাদ খেয়েছি, লুচি খেয়েছি, এখন পরোটাটা খেয়ে নিই। আলু ভাজাটা বসিয়ে দিলাম। আলু ভাজা বলেছিল করতে হবে না মা, শুধু ডাল দিয়ে খেয়ে নেব, কিন্তু শুধু ডাল দিয়ে খেতে কি ভালো লাগবে, তাই আমি একটু আলু ভাজাটা করেই দিলাম। আর এখানে সিমের ঝাল করব বলে একটু সিমগুলো কেটে নেব। এই সিমের ঝালগুলো করে নিই। সিমগুলো কবে থেকে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। সিমের ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে। সিমের ঝালটা দিলেই ভাত খাওয়া হয়ে যায় আমার। উনুনে ডালটা আমার হয়ে গেছে, আর এখন আমি সজনে ফুলটা বেছে নিচ্ছি। কালকে বৃষ্টি হয়েছে, ওই জন্য প্রচুর সজনে ফুল পাওয়া গেছে। তো এখন অনেক সজনে ফুল আছে বলে বেছে নিচ্ছি। সজনে ফুল বাছতে অনেকটা টাইম লাগলো আমার, এখনও বাছতে হবে অনেকটা। এই সজনে ফুলটা কুকারে করব। কুকারে অনেক কিছুই দিয়ে দিয়েছি, বা একটু ফুলকপি, একটু সিম, একটু বাঁধাকপি ছিল সেও দিয়ে দিয়েছি। সব দিয়ে আজকে সজনে ফুলটা করব। এই সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, এগুলো সব দিয়ে কাঁচা বসিয়ে দেব। শুধু একটু সর্ষে বাটা দেবো, নুন হলুদ মিষ্টি দিয়ে বসিয়ে দিচ্ছি। এটা না শুধু এমনি কাঁচা বসিয়ে দিলেও না খুব সুন্দর লাগে খেতে, বরং কষে ভেজে করার থেকে না কাঁচা করলে ভালো লাগে। একটু সর্ষে বাটা দেব। সর্ষেটা আমি বেটেই রেখে দিই, কারণ সর্ষেটা আমার রেগুলারই দরকার হয়, আমরা খুব সর্ষেটা খাই। আর সর্ষের ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে। একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করব, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সাথে, আর একটু কাঁচা তেলও দিয়ে দেবো। এবার এটাকে কুকারে বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করার খুব একটা ইচ্ছে নেই জানেন তো, তাই আজকে আর ভালো লাগছে না রান্না করতে। খাবারও সেরকম লোক নেই, নিজের জন্য কিছু ভালোও লাগে না।
আর এই দেখুন ডালটাও হয়ে গেছে আমার, উনুনটাতে ফুটফুট করে হলো। আসলে অনেকটা জিনিস হলে এতে খুব একটা ভালো হবে না, আর এই রকম অল্প অল্প জিনিস হলে হয়ে যাবে। আমি বিশেষত ওই টমেটো পোড়া, বেগুন পোড়া খাওয়ার জন্যে এইটা করলাম, কারণ উনুনে পুড়িয়ে খেলে না তার স্বাদ একটু অন্যরকম হয়, খুব ভালো লাগে। এটা সবজিটা হয়ে গেছে, কুকারেই বানিয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। কড়াইয়ে করতে গেলে অনেকটা টাইম লাগতো, আজকে যেহেতু ভালো লাগছে না রান্না করতে, সেহেতু ঝটপট কুকারেই করে নিলাম। এখনও অনেক কাজ বাকি আছে। সবজিগুলো কবে থেকে ভাবছি কি যে ঢুকিয়ে রাখবো, ক্যাপসিকামগুলো কবে থেকে এনেছি, রাখাই হচ্ছে না, আর বাইরে রাখলে না একদম শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ছোট করেই করলাম। আজকে শরীর মন কোনোটাই ভালো লাগছে না, তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভিডিওটা। পরের একটা সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে উপস্থাপনা হব। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর আমার চ্যানেলটা ভালো লাগলে বা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।